আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাহে রমজানুল মুবারক, মুমিন জীবনের সোনালী বসন্ত। জাহান্নামের কপাট বন্ধ, দুষ্ট শয়তান শৃঙ্খলাবদ্ধ, জান্নাতের দুয়ার উন্মুক্ত, রহমত বরকতের অবিরাম বর্ষণ, আসমানি ঘোষণা, ওহে কল্যাণ প্রত্যাশী আরও অগ্রসর হও, ওহে অন্যায়ের পথিক নিবৃত্ত হও। মুমিনের প্রতি আহ্বান, গুনাহের পঙ্কিলতা থেকে পাক সাফ হয়ে মাগফিরাতের সরোবরে অবগাহন করো। সেই রমজান কিভাবে কাটাবেন তা নিয়েই আমাদের এবারের আয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় যেভাবে কাটাবেন মাহে রমজান। প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, মাহে রমজান একদমই আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। আল্লাহ চাহেন তো আজকে আমরা তারাবির সালাতের মাধ্যমে আমরা রমজানের মূল কার্যক্রমে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই যে মাহে রমজান নিয়ে আসলে আমাদের প্ল্যানিংটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার সাউন্ডটা খুবই ক্ষীণ এবং স্পষ্ট। আমি যেটুকু বুঝতে পেরেছি, আমরা রমজানকে কিভাবে পরিকল্পনা করতে পারি, কিভাবে রমজানকে কাটাতে পারি, তো এই বিষয়ে আমি সর্বপ্রথম বলতে চাই, যে কোনো কাজ সুপরিকল্পিত, গোছানো এবং আগে থেকে প্ল্যান করে যদি করা হয় সেটা অনেক সুন্দরভাবে হয়, অনেক ভালোভাবে হয়, সেটা বলাই বাহুল্য। তার ধারাবাহিকতা একজন ঈমানদার তিনি তার রমজানের ইবাদত বন্দেগী এবং নেকামলকে সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে করবার জন্য তিনি সচেষ্ট থাকবেন এবং তাকে পরিকল্পনা করতে হবে। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, সে সমস্ত সালাফ এবং পূর্বসূরিগণ তারা রমজানের 6 মাস আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করতেন কিভাবে তারা রমজানকে সঠিকভাবে কাটাবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে রমজান কেন্দ্রিক আমাদের যে প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে, আমাদের সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই দুর্ভাগ্যজনকভাবে তার বেশিরভাগই হলো বৈষয়িক বিষয় আমাদের প্রস্তুতি। অর্থাৎ আমাদের সব প্রস্তুতিগুলো রমজানে কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, কিভাবে ভালো করে খাবো, কোন আইটেম কখন আমরা খাবো, তার জন্য কি প্রিপারেশন হবে, কোন পোশাক পরবো, ঈদ কিভাবে করব, গ্রামে কখন যাব, পলিটিক্যাল পার্টিগুলো তারা কখন ইফতার পার্টি করে ইফতার পার্টির নামে তাদের পলিটিক্যাল কর্মকাণ্ড পরিচালনা করবেন, মিডিয়াগুলো তাদের ঈদের কি কি প্রোগ্রাম করবেন না করবেন, ব্যবসায়ীরা তারা রমজানে মানুষের মধ্যে প্রচুর পরিমাণ খাদ্যের যে চাহিদা তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভাবে, সেই চাহিদার সুযোগে তারা কিভাবে ব্যবসা করবেন, এই যে একটা প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। এই জন্য দেখবেন রাস্তাঘাটে ভিড় অনেক বেশি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি তারা এঙ্গেজ হয়ে গেছে। মানে আমাদের রমজান কেন্দ্রিক প্রিপারেশন প্ল্যান দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে ইবাদতের কোনো মাস আসছে। মূলত আমাদের প্ল্যান হওয়া উচিত যে আমরা কত কম খেয়ে, কত কম ঘুমিয়ে, কত কম কাজ করে আমরা সেই সময়টাকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবো। কারণ রমজান একটি মাস এসেছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য। রমজান একটি মাস আমরা পেয়েছি আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করার জন্য, আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার জন্য। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে সে বিষয়ে আমাদের কোনো প্ল্যান নেই। এই জন্য সঠিক প্ল্যান হতে পারে যে আমাদের সবকিছুকে মিনিমাইজ কতটা করা যায়, জাগতিক বিষয়গুলোকে মিনিমাইজ করে আমরা সেই ফাঁকে, সেই জায়গায়, সেই সুবাদে, সেই সময়টাতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করতে পারি। ধরা যাক আমার কোরআনে কারীমের তেলাওয়াতটা আমরা রমাদান মাসে ঠিক কোন সময় করব, আমি তার জন্য টাইম অ্যালোকেট করে ফেললাম এবং এই সময় অন্য কাজ দরকার হলে আকপাচ করে আমি এটা নিশ্চিত রাখলাম যে আমি 30 দিন এই সময় কোরআন তেলাওয়াত করবই করবো ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আমি নিজে খাওয়া পড়ার জন্য যে বাজেট আছে সেখান থেকে কতটা কমিয়ে আমি দান সাদেকার জন্য করতে পারি এবং সেটা কি স্পেসিফিক, আমি কত টাকা করব, কিভাবে করব, কাকে করব, এই প্ল্যানগুলো বের করা দরকার। তাহলে সেক্ষেত্রে রমজান আমাদের অর্থবহ হবে, রমজান মাস আমাদের সার্থক হবে। এবং রমজানের এই পরিকল্পনাটা রমজান আগে থেকেই করা উচিত। আজকে হয়তো পশ্চিম আকাশে বাংলাদেশে ইনশাআল্লাহ চাঁদ দেখা যেতে পারে,
দেখা যাওয়ারই সম্ভাবনা জোরালো। সো আজকে সন্ধ্যা থেকে যখন রমজান শুরু হয়ে যাবে তখনই আমরা অনেকে হয়তো ব্যস্ত হয়ে পড়বো রমজান কেন্দ্রিক আমাদের যে বৈষয়িক ব্যস্ততা আছে সেটা, আমরা সাহরিতে কি খাবো, আমাদের ইফতারিতে কি হবে না হবে, এই সমস্ত বিষয় আসলে। তো এই জন্য প্ল্যান হওয়া উচিত আমার ইবাদতের প্ল্যান, কোন সময় কোন আমলটা করব, কি পরিমাণে করব, কোনটাকে আমি কমিয়ে সেই ফাঁকে আমি ইবাদতের সুযোগটা বের করব, এই প্ল্যান প্রোগ্রামগুলো আমাদের হওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ রমাদান আমাদের যথেষ্ট ফ্রুটফুল হবে এবং যথেষ্ট সফল হবে এবং ফলদায়ক হবে। ঠিক একইভাবে রমাদানের যে প্ল্যান প্রোগ্রাম আছে তার মধ্যে থেকে আরেকটা বড় প্ল্যানিং এর বিষয় হলো যে আমরা রমাদানে আমাদের সারা বছরে যে ইবাদতের ঘাটতিগুলো আছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য আমরা কিছু পরিকল্পনা করতে পারি। যেমন অনেকে আছেন যে জীবনে অনেক ফরজ নামাজ কাজা রয়ে গেছে, রমজান মাসে অনেক বেশি নামাজ আমরা পড়তে পারি, নফল নামাজ। তো সেক্ষেত্রে নফল নামাজের জায়গায় আমরা ফরজ নামাজগুলো পড়ি, আমার যে কাজা নামাজের ঘাটতি আছে সেটা আমরা পুষিয়ে নিতে পারি। আমার কোনো আমলের ক্ষেত্রে ত্রুটি আছে, সেই ত্রুটিটাকে পূরণ করবার জন্য সে আমলটাকে বাড়িয়ে সেটাকে বলিষ্ঠভাবে করে আমি আমার ঘাটতিটাকে পোষণ করে নিতে পারি। এভাবে আমরা যদি প্ল্যান করি যে আমার সারা বছরের ঘাটতিটাকে আমি পোষাবো, আমার সারা বছর কোরআন কারীমের তেলাওয়াত খুব একটা হয় না, তাই এই মাসে আমি একটু বাড়িয়ে তেলাওয়াত করলাম, সময় একটু বেশি করে নিলাম, নামকা অস্তে শুধু রমজানের তেলাওয়াত করার জন্য তেলাওয়াত নয়, বরং আমার সারা বছরের ঘাটতি পোষাবার জন্য তেলাওয়াত। আমি কোরআন সম্পর্কে খুব বেশি জানি না, তো আমি রমজান উপলক্ষে কোরআন সম্পর্কে জানার চেষ্টা করলাম, অর্থ সহকারে কোরআন বোঝার জন্য একটা কোরআনের কপি কিনে ফেললাম। এটা হলো একটা প্ল্যানের অংশ, যেমন একটা কোরআনের অনুবাদের একটা কপি আমি আমার বাসায় আমার অফিসে আমি সংগ্রহ করলাম। রমজান কেন্দ্রিক মাস্টার গুলো আমি ভালো করে শিখে ফেললাম, জেনে ফেললাম। এগুলো হলো রমাদানকে যথাযথভাবে পালন করার জন্য যথাযথ প্ল্যানিং এর অংশ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় যেভাবে কাটাবেন মাহে রমজান, আর এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মাহে রমাদানের প্ল্যানিং সম্পর্কে আমরা জেনেছি বিরতির পূর্বে আপনার কাছ থেকে। এবার আমরা জানতে চাই করণীয় এবং বর্জনীয় সম্পর্কে, কোন কাজগুলো আমার আসলে করা উচিত। যদিও কিছু বিষয় চলে এসেছে, পাশাপাশি আপনি আমাদেরকে বলবেন কোন কাজগুলো একেবারেই আমরা, বিশেষ করে মাহে রমাদান যেন আমাদের দ্বারা সেই কাজগুলো না করা হয়, সেই বিষয়গুলো আমরা আমাদের দর্শকদেরকে এবার জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যমুনা টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের জন্য রমাদানের একটা রুটিনের প্রস্তাব দিতে পারি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা তাদের সাথে হয়তো কিছুটা যোগ বিয়োগ করে, প্লাস মাইনাস করে তারা এটাকে আমল করতে পারলে রমাদানকে তারা হয়তো সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে কাটাতে পারবেন। আর সেই রুটিনটা হলো যে আমাদের রাতে যখন আমরা ঘুম থেকে উঠবো সাহরি খাওয়ার জন্য, একটু সময় হাতে নিয়ে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করার চেষ্টা করবো, ভোর রাতে দোয়া কবুল হয়। এবং ফজরের পরপর আমাদের ঘুমানোর একটা অভ্যাস আছে রমাদান মাসে, সেটা না করে আমরা যদি কমপক্ষে এশা পর্যন্ত জিকির আজকার তাসবিহ এবং তেলাওয়াতের জন্য সময় বের করতে পারি, এটা একটা গুড টাইম। এবং এশা করে যদি দরকার হয় কারণ আমরা একটু রেস্ট করলাম, এরপরে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা তাসবিহ তেলাওয়াত রাখলাম। যদিও আমরা অফিসিয়াল ডিউটি, আমাদের পেশাগত দায়িত্ব পালন করলে ওই সময় আমাদের কোরআন তেলাওয়াত করা দায়িত্বের বাদ রেখে সেটা সঠিক হবে না, সেক্ষেত্রে আমাদের জিকির আজকার দোয়া চলতে পারে। আমাদের যখন বাসায় ফিরবো, গাড়িতে আসতে যেতে আমরা দিনই বই পুস্তক পড়তে পারি, কোনো দিনে আলোচনা শুনতে পারি, এবং বাসায় আসার সময় তাসবিহ তেলাওয়াত করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হতে হতে আমরা আসবো। এবং কর্মস্থলে এবং সব জায়গায় সকল পাপাচার থেকে বেঁচে থাকার জন্য আমরা প্ল্যান করতে পারি। এবং বাসায় ফিরে আমরা পরিবারের সাথে ইফতারের কাজে সহযোগিতা করে ইফতার সামনে নিয়ে আমরা দোয়া করব। মিনিমাম 10-15 মিনিট আগে সমস্ত আয়োজন বন্ধ করে, এমনকি ইফতার কোনো আইটেম যদি নাও হয়ে থাকে, অর্ধেক হয়ে থাকে, তাহলে সেটাকে স্টক করে রেখেও আমাদের উচিত হলো বসে দোয়ায় মাসগুলো হওয়া পরিবার সদস্যদেরকে নিয়ে। এরপর স্বাস্থ্যসম্মত ইফতার করা, যাতে করে তারাবি এবং পরবর্তী অসুবিধা তৈরি না হয়। যত সম্ভব কম খাওয়া রমজান মাসে উচিত। আমরা অনেকে মনে করি রমজান বেশি খাইলেও তার কোনো হিসেব হয় না, সম্পূর্ণ ভুল কথা এটি। এই জন্য হিসেব করে এবং ভালো করে আমরা স্বাস্থ্যসম্মত ইফতার গ্রহণ করার চেষ্টা করব। তারাবিতে যাওয়ার আগে, তারাবিতে আজকে যে তেলাওয়াত হবে সে পারার সারসংক্ষেপ আমরা জেনে নিতে পারি। এই বিষয়ে
আমাদের বই আছে তারাবির সালাতে কোরআনের বার্তা বা আরো কোনো বই থাকতে পারে, আমরা কোরআনের অনুবাদ থেকে উল্টা দেখতে পারি যে আজকে কোন দেড় পারা পড়া হবে বা কোন পারা পড়া হবে, সে পাড়ার সারসংক্ষেপটা এক নজর চোখ বুলিয়ে গেলাম। তারাবি পড়ে এসে দ্রুততার সাথে আমরা শুয়ে গেলাম, এবং রাতের খাবার তারাবির আগে খেয়ে ফেলতে পারলে স্বাস্থ্যের জন্য ভালো এবং সুন্নত সিদ্ধে সঠিকভাবে আদায় হয়। তো এইভাবে আমরা রাতে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ি রাতের আমলগুলো করে, তাহলে ভোর রাতে উঠে আমাদের আমলেবাদ করাটা একটু সহজ হবে তুলনামূলকভাবে। এভাবে আমরা রুটিন সাজাতে পারি। আর আপনি যেটি বলেছেন স্পেসিফিকলি যদি আমরা করণীয় বর্জনের সম্পর্কে বলতে চাই, তাহলে রমজানের সবচেয়ে প্রধান করণীয় হলো রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো রোজা রাখা। সারা রমজান জুড়ে যারা মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ তারা রমজান মাসে রোজা রাখবেন। এরপর তারাবি পড়বেন রাতে, তারাবিটা সুন্নাত। রোজা কেউ রাখতে পারছেন না অসুস্থতার কারণে, সফরের কারণে, তিনিও তারাবির সুযোগ করে তারাবি পড়বেন। দুইটা দুই জিনিস, কোনটার সাথে কোনটা সেভাবে সম্পর্ক নেই যে একটার পর একটা নির্ভরশীল, এরকম না। এর পাশাপাশি কোরআন তেলাওয়াতটা রমজানের সবচেয়ে বেশি করতে হবে, কারণ রমজান এসেছেই হলো কোরআনের মাস হিসাবে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সো এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নবীজি কোরআন তেলাওয়াত করতেন নিজে, আবার কোরআন শোনাশুনি করতেন, যেটাকে আমরা গ্রুপ স্টাডি করতে বলতে পারি, আমরা পাঠচক্র বলতে পারি। কোরআনে কারীম পরিবারের সদস্যদের সাথে, কলিগদের সাথে, যেখানে কয়েকজন আছি আমরা, একজন তেলাওয়াত করলাম সবাই শুনলাম, আরেকজন তেলাওয়াত করলাম সেটা সবাই শুনলাম, অথবা তেলাওয়াত করার পর আমরা সেটা সামারি নিয়ে আলোচনা করলাম, আলোচিত অংশের তাফসীর আয়াত নিয়ে আলোচনা করলাম। এভাবে পর্যালোচনা করতে পারি। ইফতার নিজে করার পাশাপাশি গরিব দুঃখী বা যে কোনো মানুষকে, রোজাদারকে ইফতার করার চেষ্টা করা, এবং সেই সাথে দান সদকার পরিমাণ বাড়িয়ে দেওয়া, রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এবং বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা, এই সমস্ত আমল দিয়ে, এবং সবচেয়ে গুরুত্বের সাথে রমজান মাসে রোজার পরে সবচেয়ে দ্বিতীয় বেশি গুরুত্বের সাথে যে জিনিস আমাদের করা দরকার, সেটা হলো গুনাহমুক্ত রমজান কাটানোর প্ল্যান করা। কোনো গুনাহ, কোনো পাপাচার, চোখের গুনাহ, কানের গুনাহ, কোনো অপরাধ আমি করবো না, কান দিয়ে হারাম জিনিস শুনবো না, চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না। এর জন্য প্রয়োজনে আমি বিভিন্ন অ্যাপস থেকে এই মাসে আমি বিরত থাকার চেষ্টা করব। সুন্দর রমজানের পরিকল্পনা করা যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বেয়ারবি ক্যাবলস অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ। আজকের বিষয় আমাদের যেভাবে কাটাবেন মাহে রমজান। আর এই বিষয়ে কথা বলছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছে এবার জানতে চাই যে রমজানের ঠিক এক সপ্তাহ আগে, এমনকি গত পরশুদিনও যেখানে বেগুনের কেজি 20 থেকে 30 টাকা ছিল, সেই বেগুন এখন 80 টাকা হয়ে গেছে, এবং নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবগুলোর দাম হু হু করে বাড়া শুরু করেছে। লেবু এক হালি 100 টাকা। এখন এই যে মাহে রমজানে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ইমানদারদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করছি, তো রমজান আসলেই রোজাদারদের যে এত কষ্ট দেয়া হয়, ব্যবসায়ীরা যে এত কষ্ট দেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে রমজান মাস হলো শাহরুল মুআসাদ বা সহমর্মিতার মাস, যে মাসে আমরা একে অন্যের প্রতি আমাদের সহমর্মিতা প্রদর্শন করবার কথা ছিল, একে অন্যকে সহযোগিতা করার কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে নিজের শ্রমিকদের বোঝা কমিয়ে দিতে বলেছেন, সেখানে আমরা অসহায়, দুস্থ, গরিব মানুষদের রমজান পালনকে আরো দুর্বিষহ, আরো কঠিন করে তুলছি শুধুমাত্র দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে। তো এটার সাথে যারা জড়িত আছেন, তারা নিজেদেরকে যদি মুসলমান দাবি করে থাকেন, তাহলে তারা যে কাজটি করছেন জাহান্নামে যাওয়ার জন্য, এই একটি কাজ যথেষ্ট হতে পারে। আল্লাহ মাফ করুন। তাদের আল্লাহকে ভয় করা উচিত। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আমরা সতর্ক করছি। একজন ব্যবসায়ী, আপনি যে পর্যায়ের ব্যবসায়ী হন না কেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী রোজাদারদেরকে এবং সাধারণ সর্বস্তরের মানুষকে রমজান মাসে অল্প মূল্যে, স্বল্প মূল্যে আপনি যে কোনো পণ্য কিভাবে পৌঁছানো যায়, সরবরাহ করা যায়, সে বিষয়ে আপনি সচেষ্ট থাকেন। আপনি আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন। একজন ছোট দোকানদার, তিনিও তার যে সমস্ত পুরাতন মালামাল আছে সেগুলোকে স্টক করে, এখন বেড়ে গিয়েছে দাম, সেই চান্সে আমি বাড়িয়ে দিয়ে মুনাফা অর্জন করবো অধিক, এই চান্সটা তারা না নিয়ে আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। এবং সমাজের যারা বিত্তবান আছেন, তারা ব্যবসায়ী সিন্ডিকেট গুলোকে ভাঙার জন্য ইতিমধ্যে অনেকে শুরু করে দিয়েছেন, আমরা দেখেছি। আমি অন্যদেরকে আহ্বান করবো, বিভিন্ন মসজিদ থেকে উদ্যোগটা হতে পারে যে পাইকারি বাজার থেকে তারা আগে থেকে মাল সংগ্রহ করে, এবার এই রমজানও হতে পারে, পরবর্তী রমজানের জন্য প্ল্যান প্রোগ্রাম হতে পারে, তারা নিজেরা ন্যায্য মূল্যের বাজার মসজিদ ভিত্তিক যদি এলাকা ভিত্তিক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দিন শেষে হয়তো এটা একটা ভালো দৃষ্টান্ত হবে, এবং আমাদের সর্বস্তরের যে সাধারণ মানুষ আছেন তাদের নাবিশ্বাস কিছুটা হলেও কমবে। এবং সরকারের এবং সংশ্লিষ্ট মহলের উচিত এক্ষেত্রে যারা কারসাজি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অন্তত এই সময় যদি সেটা না হয়, তাহলে পরবর্তীতে বাংলাদেশ আর কখন হবে আমরা জানি না।
খুবই দুঃখের একটি বিষয়, মিডল ইস্টে, আফ্রিকাতে অনেক অঞ্চলে পৃথিবীর রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, অফার দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষ রমজান পালন করতে সহজ হয়। আমাদের দেশে শুধুমাত্র এই উল্টো চিত্র। এটা বন্ধ হওয়ার জন্য প্রশাসনিক উদ্যোগ থাকা দরকার এবং কঠোর আইন এবং তার প্রয়োগ হওয়া দরকার। জি, জাযাকাল্লাহ খায়র। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাই সতর্ক থাকবেন। যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব যে আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য আমি কিছু করতে পারি কিনা। উস্তাদ, এবার আপনার কাছে জানতে চাই যে আমরা মাহে রমাদানের পুরো সময়টাতে অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করব। রমজান আসলেই দেখা যায় যে আমার বাসায় যে কাজের মানুষটা থাকে তাকে কাজের প্রেশার দিয়ে থাকি আমরা, অন্যান্য বারের তুলনায়, অন্যান্য মাসের তুলনায় ইফতার সাহারিতে অনেক বেশি খাটাই। দিন শেষে আবার যখন ঈদ আসে তখন আবার তার বেতন, বোনাস, সম্মানী নিয়ে টালবাহানা করি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা রমজান উপলক্ষে আমাদের বাসার কাজের লোক যারা আছে অথবা অফিস আদালতে যারা আমাদের সহকর্মী আছেন, অধীনস্থ আছেন, তাদের সাথে আমরা অনেকে অমানবিক আচরণ করি, বিশেষ করে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেই। এক্ষেত্রে আমরা যারা চাপিয়ে দিই তাদের যুক্তি হলো রমজান উপলক্ষে তাদেরকে আমরা বোনাস দিব, ঈদ উপলক্ষে অতিরিক্ত টাকা দিব, সেজন্য তারা বেশি কাজ করবে। আসলে আমি তাকে রমজান উপলক্ষে অতিরিক্ত যদি কিছু দেই সেটা সবের জন্য হবে। আমি তাকে অতিরিক্ত খাটিয়ে নিয়ে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিয়ে তারপর তাকে আমি অতিরিক্ত টাকা দিলাম, তাহলে আমি আসলে তার প্রতি কোনো অনুগ্রহ করলাম না। এটা মূলত তাকে কাজের বোঝা চাপিয়ে দিয়ে পারিশ্রমিক দিলাম মাত্র। তো এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত। যদি অতিরিক্ত কাজ থাকেও সেটা তার সাথে শেয়ার করে নেওয়া উচিত এবং তার কষ্টটা লাঘব করা উচিত, কারণ হাদিসে আমাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সাথে যারা মাসভর কাজ করার পর দেখা যায় ঈদের বোনাসটা দিচ্ছেন না, বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, অনেকে বাচ্চাদের সাথে সুন্দর মতো ঈদটা উদযাপন করতে পারছেন না, এটা আরেক অবিচার এবং জুলুম। আমরা তো বলি যে একজন মুসলিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা ওয়াতুল আজির ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহ, তুমি শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকাবার আগে। এজন্য মাস শেষ হওয়ার আগে থেকে তার পারিশ্রমিক দেওয়া উচিত। সেখানে তাকে আটকে রেখে অনেকে মসজিদে হারামে মক্কায় মদিনাতে উমরা করতে যান, তওয়াফ করতে যান, এগুলো ইবাদতের নামে তামাশা ছাড়া কিছুই নয়। অতএব আমাদের আল্লাহ থেকে ভয় করা উচিত এবং আমাদের অধীনস্থদের উপর আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার। জি উস্তাদ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। এবার আপনার কাছে আমরা জানতে চাই, আজ আল্লাহ চাহেন তো মাহে রমাদানের চাঁদ উদিত হবে, আমরা আশা করছি। চাঁদ দেখার পরে আমাদের কোনো করণীয় আছে কিনা, বা চাঁদ দেখার পরে আমাদের কোনো দোয়া আছে কিনা, সেগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। রমাদান মাসের চাঁদ দেখা আমাদের কর্তব্য। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে চাঁদ খোঁজাখুঁজি না করে আমরা পশ্চিম আকাশে সবাই চাঁদ দেখার চেষ্টা করব, তাহলে জাতীয় চাঁদ দেখা কমিটিকে আমরা সাহায্য করতে পারবো। এই চেষ্টাটা আমাদের সবার থাকা উচিত এবং এটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আমাদেরকে এবং তিনি দেখছেন, সাহাবায়ে কেরাম দেখতেন। চাঁদ যদি আমরা কেউ দেখতে পাই সওয়াব পাবো, আর না দেখতে পেলেও আমি চেষ্টা করেছি সেজন্য আমি সওয়াব পাবো। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে তিনি চাঁদ দেখার দোয়া পড়বেন। দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। হে আল্লাহ, এই চাঁদের মাসটাকে, পুরো মাসটাকে আমার জন্য আপনি বরকত এবং ঈমানে পরিপূর্ণ করে দিন এবং শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন। চমৎকার একটি দোয়া। এবং শেষে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এই চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ তাআলা। আমি আবার বলছি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা চাঁদ দেখার পর আমরা পড়বো। এটার মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা হয়েছে এবং চাঁদকে সম্বোধন করে বলা হচ্ছে তোমার এবং আমার পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা। যাদের সুযোগ আছে তারা চাঁদ দেখবো, দেখলে আমরা এই দোয়াটা পাঠ করবো। ইনশাআল্লাহ এটা সুন্নাতের মাধ্যমে আমরা সওয়াব লাভ করতে পারবো। জাযাকাল্লাহ খায়র উস্তাদ, হারানো একটি সুন্নাহ আপনি আমাদেরকে শিখিয়েছেন। কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে, মাহে রমজানকে স্বাগত জানিয়ে আহলান ওয়া সাহলান শাহরু রমাদান, রমজানের শুভেচ্ছা সবাইকে জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।